বিএনপি এখন আপনি দেখবেন আওয়ামী লীগের রিপ্লেসড হতে চাচ্ছে এবং যে কানাঘুষা শোনা যাচ্ছে দিল্লির সাথে তাদের যে অ্যালাইনমেন্ট এটা যদি হয়ে থাকে আমি বলবো যে বিএনপি গত 20 বছর যে দিল্লি তাদেরকে গত 20 বছর ক্ষমতার বাইরে রাখলো তারা কিছুই শেখে নাই এখন এবং সপক্ষে কি কোনো তথ্য প্রমাণ আছে? আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি দেখবেন যে ভারতীয় সেনাবাহিনী প্রধানের মন্তব্য খেয়াল করবেন, ভারতের প্রতিদিন মিডিয়া কি বলা হচ্ছে যে ভারত এই 7 জানুয়ারি নির্বাচনের আগে তারা বলল যে বাংলাদেশে আমরা নির্বাচন চাই না। কেন? কারণ নির্বাচন আসলে তখন তো বিএনপি আন্দোলনে ছিল, আমরা বিএনপির সাথে ছিলাম কিন্তু যুগপৎ আন্দোলনে। সো তারা বললো যে যদি নির্বাচন দেন তাহলে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ক্ষমতায় আসবে। বিএনপিও কিন্তু তাদের কাতারে তাদের চোখে তখন ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ছিল, বিএনপি হাইফেন জামাত এভাবেই তারা প্রচার করতো। সেই ভারতের সেনাবাহিনী প্রধান এটা কি তার জুরিসডিকশনের মধ্যে পড়ে বাংলাদেশে কখন নির্বাচন আসবে? তিনি বললেন যে নির্বাচিত সরকার ছাড়া আমরা সম্পর্ক স্বাভাবিক করবো না। এবং এখন 7 মাসের ব্যবধানে তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে ইউনূস সরকার কি চায়, কেন নির্বাচন দিচ্ছে না, ঠিক বিএনপি যেভাবে কথা বলে একই ল্যাঙ্গুয়েজে, বা আমি উল্টো করে বলতে পারি দিল্লি যেভাবে কথা বলছে বিএনপির সাথে হুবহু আপনি মিল পাবেন, মানে ইন টার্মস অফ ইন্টেনশন। ইভেন পলাতক আরাফাত সাহেবও মাঝে মাঝে ফেসবুক স্ট্যাটাসে যা বলেন তার সাথেও বিএনপির বক্তব্য মিলে যায় যে এই সরকারের নিরপেক্ষতা নাই। বিএনপিও কিন্তু এই প্রশ্ন তুলেছে। সুতরাং আমাদের কাছে সন্দেহ হয়, আশঙ্কা হয়, মানে এটা মানে আমি একেবারে 2+2=4 দিয়ে আপনি মেলাতে পারবো না, কিন্তু আশঙ্কা তো হচ্ছে। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয়তাবাদী শক্তি ধারণা করা হয় বিএনপিকে, কিন্তু তারা যদি এখন আবারও এই 20 বছরের এরকম অভিজ্ঞতা থাকার পরেও এই ফাঁদে পড়তে যায় দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য, এটা তাদের জন্য খুব ভয়ঙ্কর মানে হতে যাচ্ছে।